হ্যালো বন্ধুরা, তোমাদেরকে সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সারাদিন কী করি, আমার লাইফস্টাইল কীভাবে আমি কাটাই তোমাদেরকে শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে বারটা ছিল বুধবার, আর ছেলেকে স্কুল বন্ধ, গরমে ছুটি দিয়েছে, তার জন্য একটু লেট হয়েছে ঘুম থেকে। এখন বাজে ওই 8:30 নাগাদ। আর স্কুল থাকলে তো এতক্ষণে রান্না বাড়ি খাওয়া দাওয়া হয়ে যেত, ছেলে স্কুলেও চলে যেত, আমাদের হতো না, ছেলের হতো। তো তারপর উঠে আমি সকালবেলা আমার প্রথম কাজ আমার বিছানাটাকে সুন্দর করে টেপটাপ করে গুছিয়ে রাখা। আর এই ঘরটা আমাদের, আমি আমার বর আমার ছেলে থাকি, তো এই ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর আমার ঘরগুলো কিন্তু অনেক বড়, তোমরা আস্তে আস্তে ভিডিওতে সব দেখতে পারবে। আজকে এটা আমার ফার্স্ট ব্লগ, তো আমি কী করে শুরু করব, কিভাবে ভিডিও করব কিছুই বুঝতে পারতাম না। তো আমার বর আমাকে বললো যে একটু একটু করে প্রতিদিন যে তুমি কাজগুলো করো ওগুলো ইউটিউবে শেয়ার করো। তো প্রথম হয়তো একটু মানে একটু কষ্ট হবে, তারপরে আস্তে আস্তে তুমি শিখে যাবে। তো সেই কথা অনুযায়ী আমি আজকে ভিডিও করা স্টার্ট করলাম। তো তারপর আমি বারান্দাটা সুন্দর করে গুছিয়ে মানে ঝাড়ু দিয়ে নিলাম। এটা আমাদের রান্নাঘর, রান্নাঘরে এসে জানালাটা খুলে দিলাম, খুলে দিয়ে রান্নাঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর কালকে রাত্রে অনেক লেট হয়েছে ঘুমাইতে, মানে ওই 12টা নাগাদ বাজিয়েছিল। আর যেহেতু আজকে ছেলের স্কুল ছিল না, ওই জন্য একটু লেট করে খাওয়া দাওয়া হয়েছিল। আর ওর বাবা 10টায় আসে জিম থেকে, তারপর আমাদের খাওয়া দাওয়া করতে করতে ওই 12টাই বেজে যায়। আর ছেলের যদি স্কুল থাকে তাহলে একটু 11টা 10:30টার দিকে ঘুমিয়ে পড়ি। তো সেই জন্য রাত্রে আর বাসন কিছু মাজিনি, আজকে আমাকে সব কিছু মাজতে হবে। তো তারপর আমি উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। অত পাতা আজকে পড়েনি, রাত্রে হাওয়া হয়নি, পরশুদিন পুরো হাওয়া হয়েছিল, উঠানে এক হাঁটু পাতা ছিল। তো আজকে অত পাতা নেই, আর যেহেতু বাসি উঠান তো ঝাড়ু দিতে হবে, পাতা থাক আর না থাক, সকালে এইগুলো ঝাড়ু না দিলে কোনো কাজ করতে নেই। তো এটা আমাদের গলি, মানে আমাদের রাস্তা বাড়ির থেকে বেরোনোর। আর দেখো রাস্তাটা এত লম্বা, ঝাড়ু দিতে আমার প্রচুর কষ্ট হয়। কী করবো, তবুও তো ঝাড়ু দিতে হবে, নিজের বাড়ি বলে কথা। তো ঝাড়ু দেওয়া কমপ্লিট হওয়ার পর আমি রান্নাঘরে চলে আসি। ছেলে ব্রাশ ট্রাশ করে বাথরুম করে ফ্রেশ হয়ে চলে আসে, ছেলেকে 1 গ্লাস জল দিলাম আর কয়েকটা বিস্কুট দিলাম, ছেলে খেয়ে নিল। আর এই ঘরটায় কিন্তু আমরা ঘুমাই না, এটা আমাদের এক্সট্রা রুম, মানে কেউ আসে যখন, আমার শাশুড়ি আসে, শ্বশুর আসে, মা আসে, তখন এই ঘরেই ঘুমায়। তবুও দেখছো বিছানাটা আমাকে গুছাইতে লাগে, কারণ আমার বর সকালবেলা 7টায় ঘুম থেকে উঠে ওই ঘর থেকে এই ঘরে আসবে, এসে গেম নিয়ে বসবে, গেম বলতে পাবজি খেলে। তো সবাই জানো অনেকেরই এই নেশাটা আছে, ওটা আমার বরেরও। তো তারপর আমার বর বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছিলো, ওগুলো কাটতে বসলো, আমাকে বললো আমি মাছটা কেটে দিই, তোমার সুবিধা হবে, লক্ষ্মী বর আমার। তো আমি বললাম ভালোই হলো, মাছটা কেটে দেবে, এই চান্সে আমি বাসনগুলো মেজে নিই। আর তোমাদেরকে তো বললাম কালকে রাত্রে লেট হয়েছিল ঘুমাতে, আর এত বাসন ছিল রাত্রে মাজিনি। তো ওগুলোই সকালবেলা দেখো মাজতে বসছি, আর পাশে আমার বর মাছ কাটতে ছিল, গল্প করতে করতে বাসনগুলো মাজাও প্রায় হয়ে গেল। আর আমার বর পুরা মানে আমাকে তাড়া দিচ্ছিলো, তুমি তাড়াতাড়ি বাসন মেজে আমার খাবারটা বানিয়ে দাও, আমি অফিস যাব। আর অনেক লেট হয়েছে বলারই কথা। তো তারপরে বাসন মাজার পর আমার পুরো শরীর ভিজে গিয়েছিলো, আর ভাবলাম যে বাসি জামা কাপড়টাও ছেড়ে নিই, বাসি জামা ছেড়ে তারপরে রান্না করাটাই ভালো। তো তারপর বাসি জামাটাও ছেড়ে নিজেকে একটু ফ্রেশ হয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। এসে বরের জন্য 3টা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। আর বর যেগুলো খায়, মানে সকালবেলা শশা, গাজর, ডিম সেদ্ধ, ওটস এগুলোই খায়, তো ওগুলোই বরের জন্য সব রেডি করলাম। আর বর মাছ কাটা হয়ে গেছে, বাথরুমে গেছে, তো এই চান্সে আমি সব কিছু রেডি করে নিব। তো প্রথমে ওকে লেবু জল দিয়ে দিলাম 1 গ্লাস, যেহেতু জিম করে এগুলো খেতে হয়। তো তারপরে ওটসটা দুধ দিয়ে একটু গরম করে রেডি করে দিলাম। তো তারপর শশা, ডিম সিদ্ধ, একটা মিষ্টি আলু সিদ্ধ, ওটাও রেডি করে দিলাম। তো ভাবলাম বর বাথরুম থেকে আস্তে আস্তে আমি একটু কিছু খেয়ে নিই, কারণ বর যাওয়ার পর আমাকে আবার পুরো রান্না পুরো চালু করতে লাগবে, রান্না করতে হবে, কাপড় কাচা, পূজা, ছেলেকে স্নান করানো, তখন আর খাওয়ার সময় হয় না। তো তার জন্য একটু 2টা আম ছিলে নিলাম আর একটু মুড়ি নিয়ে খেতে বসলাম। আর আমার ছেলে এদিকে বলতেছে মা আমি মিষ্টি খাবো। তো যেহেতু মিষ্টি ছিল তো ওকে একটু মিষ্টি খাইয়ে দিলাম, আধা খেয়ে বলতেছে আর খাবো না, ওটাও আমার পেটে চলে গেল। তারপর আমার গাছে অনেক শাক ছিল, শাকগুলো পেরে নিলাম, ভাবলাম শাকটা রান্না করব আর চিংড়ি মাছটা রান্না করব আর ডাল ঠাল কিছু বানিয়ে নেব। তো যাই হোক আজকের ভিডিওটা এইখানে, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা বন্ধুরা।